মানুষের সুন্দরটাই আসল না। আমি কি জানতাম তার এই ক্ষেত্রে কিছু এত আগে জানলে তো করতাম না। দুনিয়ার আত্মীয় স্বজন মাতা পিতা চাকরি আরে মহারাজে বাড়িতে ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। আমি আলো একা ঘুরুম না তো কি করুম, তোমার জামাইয়ের অত্যাচারে বাড়ির মধ্যে ঢুকা তো দায় হয়ে গেছে, ঢুকতে যেতে পারি না। আর দেখা হইলে লগে লগে কি বাড়ি কবে যাবি, বাড়ি কবে যাবি। তারপর তো আবার খাওয়ার খোড়া, এত দাদানির উপরে রাখলে কি শান্তি থাকে? কি করিস? দাঁড়া, তো দুলা ভাই একটা বাড়িতে আছে, তারপর মজা দেখা যায়। কত বড় সাহস, আমার বাপের বাড়ির লোকজন এসে খাওয়ার কোটা দেয়। দেখাতে আসো, আশেপাশের খবর কি? তো বিশাল প্যারার মধ্যে আছে, ওর বউ জ্যোতি তো ওরে দড়ির উপরে রাখছে। আচ্ছা ঠিক আছে, আসো, তোর দুলা ভাই চলে আসবে, তুই যা এখন। তোর দুলাভার কথায় কিছু মনে করিস না, লোকটার বয়সের তো, তাই সব বিষয়ে একটু অল্পতেই রাগারাগি করে। যাই করিস না কেন, মনের ভিতরটা কিন্তু ভালো আছে, লোক খারাপ, বুঝছিস? আর সাবধানে থাকবি। আবার একটা কিছু খাইতে দাও না, এতে খিদের অবস্থা খুব খারাপ, কোনো শান্তি পাইতেছি না। খাওয়া খাওয়া করছে, খাওয়া আর ঘুম, এই দুটো খাওয়া চলবে। ড্রাগ থেকে 50 টাকা নিয়ে দোকান থেকে কিছু কিনা খাজা। দুলাভাই করবো গেলাম। পানি আছে তো, গলা না শুকাই যেতেছে, মাথাটা দিন দিন করতেছে, খুঁড়াইতে কিছু পানি নিয়ে আসতো। তা আমি মনে হয় আর বাঁচবো না, বেশি দিন নাই। আমি মনে এখানে তোমার খুব ভালো হয় না, তুমি চাইলে চাইলে নাইলে লাগবে না, ওই জিয়ান পোলা তাই তো। বলুন না, আমি বলুন না, আমি বলো না রাখবো, সে আমাকে দীর্ঘজীবী করার জন্য আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করেছে। পড়ান, আরো বেশি করে পড়ান, বেশি দিন বাঁচেন, বুড়া হয়ে আর তারপর শয়তান হয়ে মরে। তোমার কাছে কিন্তু আমি পানি চাইছিলাম, তুমি পানি দাও নাই। আমি কিন্তু যে কোনো সময় কলিজা ফেটে মরে যাবো, তখন বুঝলাম না। পানি পাবেন, আপনি অবশ্যই পাবেন। কলিজা ফাইটটা মরার আগে পানি পাবেন, তার আগে আমার একটা কথা আছে। আমার বাপ ভাইরা এখানে থাকলে আপনার সমস্যা কি? এটা তুমি কেমন প্রশ্ন করলাম? আমার বাড়ি, আমার ঘর বেদখল হয়ে যেতেছে, তোমার চোদ্দ গোষ্ঠী আস্তে আস্তে করে সব দখল করে নিয়ে যেতেছে, আমার শস্য ভান্ডার খালি হয়ে যাইতেছে। সেদিন যে 5-7টা পেটে পেরে ফেলাইছে ওই যে গাইটারা, তাদের পুকুরে জাল ফেলাইছে, মাছ নাই, আর তুমি বলতেছো যে আমি 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 চুপচাপ বসে থাকবো। এটা কেমন ধরনের প্রশ্ন হইলো? আমি তো কিছু বুঝতেছি না। তুমি কি দিন দিন বোকা হয়ে যাইতেছো নাকি? না, আপনার কোনো সমস্যা হতে পারবো না। আমি যেখানে থাকবো আমার বাপের বাড়ির লোকজনও সেখানেই থাকবো। সেখানে থেকে খাবো, দাবো, ঘুরবো, ঘুমাইবো, দরকার বলে বিয়া শাদী করবো, বাচ্চা কাচ্চা হবো, সেই বাচ্চা কাচ্চা বড় হইবো। তোমার বংশধরেরা এখানে থাকবো, খাইবো, নাচবো, গাইবো, গোলা বানাইবো, আর আমরা আমার বংশধররা কিনবো, তারা কি আঙ্গুল চুষবো? আপনার বংশধর আছে নাকি? এটা কেমন কথা বললা? নাই, সামনে তো হইব নাকি? শোনো, এই ধরনের কথা বললো না।
আল্লাহ সহ্য করবো না। তুমি একজন নিষ্ঠুর মায়া, তোমার সাথে কথা বলে মজা নাই। এই কই যান? বসের বাড়ি খেয়ে দেন, আমি পানি আনতেছি। না, আমি পানি খাবো না। আমি পুকুরে ছাপ নেব, ছাপ দিয়ে পানি খাবো। আমার বাড়ি করতে খাওয়া হবে, খাওয়া হবে না ভাই। স্কাইপাস গ্রুপ 2018 সালে স্বপ্নবাজ 5 তরুণ উদ্যোক্তা মিলে তৈরি করে স্কাইপাস গ্রুপ। এই প্রতিষ্ঠানের একটি অন্যতম প্রকল্প স্কাইপাস বায়োফ্লক। স্কাইপাস বায়োফ্লক ঢাকার অদূরে শিমুলিয়া গ্রামে স্থাপন করেছে 12,60,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প। পাশাপাশি স্কাইপাস গ্রুপ চালু করেছে সোনালী প্রজাতির মুরগির খামার, যেখান থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 2000 ডিম। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ ও সোনালী মুরগি পালনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এমনটাই বিশ্বাস স্কাইপাস গ্রুপের। আমরা এখানে চলে আসছেন কেমন খেতে? আমাকে বাড়িঘর কেমন করে চিনলেন? কি ঘটনা কি? জান, তুমি কি বলছো? আমি 7 সমুদ্র 13 নদী পার করে চলে না, তোমাকে ভালোবাসি বলে। আপনি কি কি বলছেন? আপনি নির্লজ্জ মেয়েদের মতো আমার জান জান করতেছেন। কি জান হওয়ার জন্য তো এক ধরনের সম্পর্ক লাগে। আমার সাথে কিছু আমার সম্পর্ক নাই। আপনি কি জন্য এই ধরনের যদি কথা বলেন, এই ধরনের কাজকৃতি করেন, তাহলে পরে গ্রামের মানুষজন দেখবে, তাহলে আমার মান সম্মান কিন্তু শেষে। আমি কিন্তু লবিং মাস্টার, আমার একটা ইজ্জত আছে, জাতির মেরুদণ্ড। এইভাবে আমার সম্মান নষ্ট করবেন না প্লিজ। তোমার মান সম্মান সব আমি ঠিক করে দেব। আর তুমি আমাকে আপনি আপনি করে বলো কেন? তুমি তুমি করে বলবে, আমার মনে কষ্ট হয় না? প্লিজ, আপনি কষ্ট পান, নাহলে কষ্ট পাই অক্কা পান, এই আমের ব্যাপার। আপনি মরে জ্বালাইতেছেন কি জন্য বলেন? প্লিজ, গ্রামের মধ্যে বহু সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলে আছে, তাদের কাছে যান, আমার কাছে যাইতেছেন কি জন্য ভাইয়া? না, আমি অন্য কাউকে দেখতে পাই না। আমার শয়নে, স্বপনে, নিশীথে, জাগরণে শুধু তোমাকেই দেখি। তুমি তুমি তুমি। এই কি হইছে? আমার পুরো রক্ত করো। এই কি হইলো? এটা হইলো কি ধরনের কথা? আমি কি আসলে আচ্ছা চলো তোমার রুমে যাই। আরে দেখি যার সাথে সংসার করবো তার ঘরে কি কি আছে আমার দেখতে হবে না? চলো 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 চলো। আরে কি করতেছেন আপনি? আপনি ঘরে যাবেন মানে? আপনি ঘরে যাবেন কি জন্য? রুমে যাবেন কি জন্য? প্লিজ চল চল। আরে চলো না। আরে না যাবে। আরে আরে যা। আরে আরে কি এমন কথা কইবা যে তুমি ওই জায়গা থেকে টানতে টানতে আমার এই যে মাথার মধ্যে নিয়ে আইলা? কি গোপন কথা কইবা? খারাপ কথা কইবা করলাম। তুমি কি মা মানুষ নাকি যে তোমার জোরদার আইন একটা খারাপ আবার না মানে তুমি কথা কও না বিয়ে ব্যাপারটা হলো কি মানে ওই যে নাড়া মানে হচ্ছে সিল্লে আর কি, সিল্লে মানে হচ্ছে ইমান আলী। হ্যাঁ বিয়াই, আমার বিয়াই। হ্যাঁ কও। হ্যাঁ মানে এই যে দুটো থাকেন কিন্তু হ্যাঁ কও। হ্যাঁ ওই ইমান আলী তো আমার গতকালই শুরু করে দিচ্ছে। কও কি তাই নাকি? হ্যাঁ আরে আক্কু ভাই আছে না, হ্যাঁ আক্কু ভাইয়ের এক বউ যাইতে না যাইতে হ্যাঁ। আমি বউ ধরাই দিছে এই ইমান আলী। বাবা তাহলে তো বিরাট যোগ্য তো। আমি কইছিলাম কি ভাই হ্যাঁ ওই যে ইমান আলীরে বলছিলাম যে মুরগি যেহেতু বয়স আমাকে তো ইয়ে আছে, আপনি যদি ধরেন যে আক্কু ভাইয়ের একটা ধরাই দিতে পারেন আমার লেগেও তো পারেন। তা আমি কিছু যদি একটু সুন্দর সুন্দর মাইয়া পান, স্মার্ট, একটু দেখতে সুন্দর, ফর্সা, একটু উঁচা লম্বা, যাতে ছেলে মেয়ে হইলে যেন লম্বা লম্বা হয় বউর মতন। হ্যাঁ তো বলছিলাম যে আমার জন্য যদি একটু করে আর কি। হ্যাঁ যেহেতু বুঝছি সেই জিনিসটা তুমি চাইতেছো যে তোমার জন্য একটা সে একটা ঘটকালি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার এটা নিয়ে আসলে কেন? আমি কি করবো? তুমি তো এটা তারা কইলেই পারো। আরে সে তো মনে করো গ্রামে এসে উজাবে পরিচিত, আর তোমার তো পূর্বের পরিচিত মানে বিয়াই। হ্যাঁ আর তুমি ধরো যে কাকে তুমি নিতে করছো মানে কাকে তুমি নিতে কি রাখছো তোমার লগে থাক। আমার লগে থাকে মানে কি? মানে আমরা এক ঘরে থাকি, এক ঘরে এক কাটে থাকো, বালিশ দুইটা হইতে পারে। ওই যে মানে আমার ভাইয়া তুমি একটু আঙ্গুল টিপা দিলা, একটু হাত টিপা দিলা, একটু পা টিপা দিলা, একটু মাথা মাথা করে দিলা, এই ধরো যে এটি করতে করতে এই যে 1 সপ্তাহ সময় থাকছে তো, এই 1 সপ্তাহের মধ্যে যদি বিয়াটা হয়ে যায়, আমার হয়ে যদি এই কাজটা করে দিতে তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম দিয়ে। তুই কি আমারে পাইছো যে আমি মেসেঞ্জার মেসেজ করি? আমি থাইল্যান্ড থেকে আইছি। হ্যাঁ যে মেসেজ করুম তারে মেসেজ করুম, তোর লিগে আমি মেসেজ করুম তারে মেসেজ করুম। আমি
থাইল্যান্ডে মেসেজ করতে মানে ফর করে ওইটা তোমার দারুণ লাগবে না। তোমরা তুমি বিদেশ গেছো বেটা? না, না, কত দেশ বিদেশ ঘুরছি, থাইল্যান্ডে কয়বার গেছি জানো? না সেটা ওখানে মানুষকে মেসেজ করে, সুন্দর সুন্দর করে মেসেজ করে, বুঝছো? সুন্দর সুন্দর মেসেজ করে হ্যাঁ, message সুন্দর করে। সুন্দর মেসেজটা করে কাটা পরে কেটা সেটা তোমার এখন বুঝন লাগবে না, ওটা তোমার পরে বোঝায় কবে না, এখানে বুঝন যাইবে না। তাহলে বিয়ে আমার ওই জায়গায় বিয়ে না ওই যে মেসেজ দ্বারা করে হ্যাঁ হ্যাঁ, ওখানে নিয়ে যাবো আমি তোমার, আপনার তোমার কথা বিয়ে করা লাগবে না। হ্যাঁ। কথাই ছেলে বিদ্যা হ্যাঁ। মাইয়ারা করে না অনেক সুন্দর আর কোনো কথা না, একদিন কথা বলবো, চল। হ্যাঁ প্লিজ চল। আমার হয়ে যদি হ্যাঁ হ্যাঁ। তুমি তো আমার সাথে বাইরে বাইরে হইতে চাও না, অথচ দেখছো আমাদের গ্রামটা কি সুন্দর, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত মনোরম, কত মনোহর। ওই যে সূর্য ডুবে দেখতেছে, এইরকম জিনিস কখনো দেখছো? দেখো না। আপনি মনে হয় আমার নিয়ে খুব ঘুরতে বাইর হন, সারাক্ষণ তো মনের মধ্যে সন্দেহ। ভাবখানা এমন যে আপনি আমার নিয়ে ঘুরতে বেরোলে লোকজন আপনার বউরে ভাগায় নিয়ে যাবে। আরে বউ, তুমি এই বিষয়টা বুঝতেছো না। আমাকে এই গ্রামের ইয়ং জেনারেশন অত্যন্ত বজ্জাত, খালি মায়া লোকের দিকে বউদের দিকে খালি কুদৃষ্টি দেয়। কেমনে বউ বাগাই নিব, বিশেষ করে আমার বউ কেমনে বাগাই নিব, সেই চিন্তায় থাকে। মোটেই না, আপনি সন্দেহ বেশি করেন, তাই জন্য আপনার বউরে ভাগায় নিয়ে যায় বেশি। বউ, তোমারে একটা কথা বলি, তুমি আমার সাথে বাইরেছো ভালো কথা, এখানে অনেক পোলাপান কিন্তু তোমার পিছিয়ে ঘুরঘুর করবে, তোমার আরে ঠারে চাইবো, কিন্তু তুমি কিন্তু একের ঘুণাক্ষরে তাদের দিকে তাকাইবে না। যদি হঠাৎ করে আচমকা যদি দৃষ্টি চলে যা, ফটাস করে নামাই ফেলাবা, আমার দিকে তাকাবা। কেন চোখ পড়লে কি হইব? আমি তার লগে বাইরে যাবো, আপনি কি ভয় পান? ভয় তো কিছুটা ভাই। শোনো, নারী মানুষের কোনো বিশ্বাস নাই। ওই কথায় আছে, আকাশের রং আর নারীর মন ক্ষণে ক্ষণে বদলায়। এই যে দেখো, একটু আগে আকাশের রং ছিল নীল, এখন কেমন হলদা বরণ হয়ে গেছে। ও তাহলে তো হইলই, পালাই তো পারি। বল, একদম উল্টা পাল্টা কথা কইবে না, খবরদার। আমি যেমন নরম তেমন গরম। আমি কিন্তু আগের বউকে পিটাইছি, পিটায় লাস্ট মানে মইরা যায় না, কিন্তু আমি 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 অনেক পিটাইছি। এখনো পঙ্গু হাসপাতালে এখন দাবাইতেছে একটা, তার নাম সাহেরা, যায় দেখতে পারো। আর বাকি ভাগ্যে গেছে। কি এই যে তুমি মনে হয় আমার থ্রেড দিতেছ? এই সমস্ত চিন্তা মাথার মধ্যে আনবা না, হ্যাঁ? তাইলে কিন্তু আমি তোমার পুইতা মাটির মধ্যে ফেলাই দেবো। বউ, আমার ভুল হয়ে গেছে, মানে আমার আসলে মনে ছিল না। তোমরা তো দলে ভারী, আর 14 গোষ্ঠী নিয়ে আমার বাড়িতে উঠছো। তো তোমরা যদি আমারে ধরো যে একজন যদি একটা করে কিনলে, তাহলে তো আমি শেষ। তারপরে তোমার বাপের যে আজদাহা শরীর, ওই শরীর দিয়ে যদি আমার উপরে খালি এরকম করে বসে, তাহলে তো আমার সব বাইরে যাবে, নারী বুড়ি। হ্যাঁ, সেজন্য সাবধানে থাকেন। আচ্ছা ঠিক আছে, সাবধানে কথা বলবো। চলো। শাড়ির দামটা জানো কত দিয়ে কিনে দিচ্ছি তোমারে? 850 টাকা মাত্র। স্কাইপাস গ্রুপ 2018 সালে স্বপ্নবাজ 5 তরুণ উদ্যোক্তা মিলে তৈরি করে স্কাইপাস গ্রুপ। এই প্রতিষ্ঠানের একটি অন্যতম প্রকল্প স্কাইপাস বায়োফ্লাক। স্কাইপাস বায়োফ্লাক ঢাকার অদূরে শিমুলিয়া গ্রামে স্থাপন করেছে 12,60,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প। পাশাপাশি স্কাইপাস গ্রুপ চালু করেছে সোনালী প্রজাতির মুরগির খামার, যেখান থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 2000 ডিম। বায়োফ্লাক পদ্ধতিতে মাছ চাষ ও সোনালী মুরগি পালনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, এমনটাই বিশ্বাস স্কাইপাস গ্রুপের। ঔষধেতে রোগ সারে না, হইল কি দায়, নকল ঔষধ খাইলে হায় রে মানুষ মইরা যায়। আমি ঔষধ নকল করি না, টাকার পাহাড় গড়ি না। ঔষধ নকল করি না, টাকার পাহাড় গড়ি না। তবু লোকে কয় গুনাগার, লোকে আমায় কয় গুনাগার। রে ইমান আলী, আজকে আপনার খুশি খুশি খুশি, কোনো সংকট টঙ্কট আছে নাকি?
ওস্তাদ, আপনি তো জানেন আমার বাপ মা এই জগতে কেউই নাই, আপনি আমার সব। এই জন্য ঠিক করছি যে এখন থেকে আপনার বেশি বেশি করে দোয়া নিবো, আর জীবনে চাইলে বেশি বেশি উন্নতিও করতে পারবো। সেটা ঠিক আছে, তোর বাপ মাও নাই, এই আমি সেই ছোটবেলা থেকে তোরে অনেক আদর করে লালন পালন করছি। সেই জন্য তো আমিও পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে। আমার মেয়ে তো তোরে ভাই ছাড়া কিছুই বোঝে না। আমিও তো মহা খুশি ওস্তাদ, কারণ সামনে আপনার বিয়া। সেই বিয়ে আমরা খামু, নাচমু, গামু, মাইক আনমু, সবাই মিলে ফুর্তি করবো, কি মজা হইব। কিন্তু ওস্তাদ, কিরে ওস্তাদ কে থেমে গেলি কেন? আমার বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আমার দিকে একটু নজর দেন। আমার বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করছেন ওস্তাদ? তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। আর তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। আরে সুস্থ বিয়া ঘটনা নাকি? এত ফুর্তি ফুর্তি মন কোনো রঙের ছবি পাইছে নাকি? আরে রঙিন ছবি না রস্তবিয়া, এই শোনো একটা ইতিহাস ঘটাতে যাইতেছি। ঢাকা শহরে মনে করো হাজার হাজার মায়া মানুষ আমাদের প্রস্তাব করছে, আমি তাদের পাত্তা দিই নাই। এখন মনে করো আমি একজনকে প্রস্তাব করতে যাইতেছি, বুঝছো? খুব খুশি। কি ব্যাপার, তোমার দুলাবার মনোযোগ কি তোমার ছেলে বহন করছে নাকি? আরে এটা কোনো কথা কইলা তুমি? দুলাভাই হইতাছে মনে করো ডজন ডজন বিয়া করার লোক, আমি কি সেই লোক, সেরকম লোক নাকি? আচ্ছা, ওইটা ঘটনা না, ঘটনা হইতেছে দুলাভাই ডজন ডজন বিয়া করছে, আমি তো এখন একটাও করতে পারি নাই, বুঝলেন? না, 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 না। আমি এখন চেষ্টা করতেছি একটা বিয়া করুন, সেই প্রস্তাব আমি কি বুঝছো? ও মায়ের কি আমাকে আশেপাশের গ্রামের কেউ? আরে আশেপাশের মানে মাইয়া ঠিক আছে, দুলাভাই আমার দেখাই দিচ্ছে, আমি তারই প্রস্তাব করুন, এখন যাইতাছি। আরে তুমি আমার কি? আচ্ছা, ওই যে সুল্লা তোমাকে বলে, সে সুল্লা, সে সুল্লাও কিন্তু কইতাছে তার নাকি একটা মাইয়ের পছন্দ হয়েছে, আর সেই মাইয়াও নাকি একটু দেখতে দেখে হেভি স্মার্ট। এখন সুল্লা যারা ভালোবাসে, তুমি কি তার ভালোবাসো? দোস্ত বিয়া, মানে তুমি যে এই যে তুমি যে বিবিসি মতিন, হ্যাঁ। এই যে তোমার নাম, হ্যাঁ। তুমি যে বারবার এই নামের উপরে যে একটা মানে অত্যাচার চালাও, নামটা তুমি সম্মান করো না, বিবিসি মতিন তারা তুমি সম্মান করো না, এটা আমার দুঃখ লাগে। তোমার কি মনে হয় যে তোমার দোস্ত হ্যাঁ। এই যে শফি, হ্যাঁ। শফিউদ্দিন শফি হ্যাঁ। আর ওই সুল্লা, সুল্লা, হ্যাঁ। তার যোগ্যতা আর আমার যোগ্যতা কি এক? না না। আমি যে মায়ের প্রস্তাব করুম, যে মায়ের বিয়ে করুম, হ্যাঁ। ওই সুল্লা লুঙ্গি পরা সুল্লা দাড়িওয়ালা, হ্যাঁ। ওই যে মায়া মানুষ মতো দেখতে, হ্যাঁ। একই মায়ের বিয়ে করতে পারবো, তোমার তাই মনে হয়? মা টাকা আবার তো মুখে খুঁজে পান না, মুখে কেন নাই? তাই না? হ্যাঁ, না না, ঠিক আছে, তাইলে তুমি আগে যাও। আর যদি তোমার যে গার্লফ্রেন্ড, তার সাথে যদি কোনো বিয়ে থাকে আমার কাছে চল। তোমার কথা তো আমি চিন্তা করে রাখছি, ওইটা তুমি চিন্তা করো না, আগে আমার অপারেশনটা সফল হইতে দাও, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখন কি হবে? তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। দেখা যুগে যুগে আমি তোমায় বাসবো। ওইতে পারে রে ছড়াই, কি অবস্থা! এই যে ঢাকাতে আইছে এখনো কি তাই রেনারি কোম্পানির চেয়ারম্যান। যাক, ভালো ভাইয়া ফাইলি হইলো। আমার লাগে যদি দেখতে মানে না আছে, তুই পাটা গুতার লোকে ঘষা দেওয়া লাগছে। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগি যুগি আমি তোমায় বাসবো ভালো।